আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আজ যেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশে নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি আপনারা দেখছেন। সময়ের আগে থেকেই আমরা দেখছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা এসে উপস্থিত হতে শুরু করেছেন। ছোট মিছিল, বৃহৎ মিছিলে ইতিমধ্যে নয়াপল্টনের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিএনপি সরকার গঠনের পর এই প্রথম আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করছে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেই লক্ষ্যেই মূলত নেতাকর্মীদের এই উপস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, এর আগে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা মহাসমাবেশগুলো লক্ষ্য করেছি, তবে নির্বাচনের পর এই প্রথম সমাবেশ যেটি নয়াপল্টন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে আমরা দেখেছি তিনি ভার্চুয়ালি এই সমাবেশগুলোতে যুক্ত ছিলেন, তবে আজ তিনি আসছেন এখানে প্রধান অতিথি হিসেবে। আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে চিত্র দেখানোর চেষ্টা করছি। চারপাশে বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি এখনো রয়েছে, এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে এসে উপস্থিত হবেন। সেই লক্ষ্যেই চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে, কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে। আমরা দেখেছি এখানে সকালে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে নয়াপল্টন এলাকা। একই সাথে মঞ্চের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে নেতাকর্মীদের অবস্থানে জায়গা করা হয়েছে। তবে নয়াপল্টনের চারপাশে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বিএনপি নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি আসলেই লক্ষণীয়। পুরো অঞ্চল জুড়ে বিএনপির নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। সময়ের আগে থেকেই তারা আসতে শুরু করেছেন, এবং এখন আমরা দেখছি যে ছোট মিছিল, বৃহৎ মিছিল নিয়ে এখনও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা আসছেন। তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সরকার গঠনের পর এই প্রথম বিএনপির একটি সমাবেশ যেটি নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর আগে যদি আপনাদের জানিয়ে রাখি, আমরা 2022-2023 সালে লক্ষ্য করেছিলাম যে এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে। সেই মহাসমাবেশগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তবে এখন তিনি চেয়ারম্যানও হয়েছেন, এবং একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। এবং ইতিমধ্যে সমাবেশ শুরু হয়েছে, কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছে, এবং চারপাশে নেতাকর্মীদের মধ্যে যেই উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করছি। নয়াপল্টনের চারপাশেই নেতাকর্মীদের সরব উপস্থিতি ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। সরকার গঠনের পর এই প্রথম আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা দেখছি চারপাশ থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা তারা তাদের সমাবেশস্থলে এসে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির আজকের এই সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শ্রমিক দলের নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশের যে অঞ্চলটি রয়েছে সেই এলাকায় বিএনপির নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। মূলত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা 2টা নাগাদ। তার আগে থেকেই সমাবেশ শুরুর আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এসে অবস্থান করছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন ব্যানার নিয়ে এখানে উপস্থিত হচ্ছিলেন। এবং যেই মঞ্চটিতে বক্তব্য প্রদান করবেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই মঞ্চটি গতকাল রাতে প্রস্তুত করা হয়েছে।
সকালে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে ছিলেন এবং এখনও রয়েছেন। ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তার জন্য তল্লাশি চালানো হয়েছিল এই পুরো অঞ্চল এবং এখনও চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং এই নয়াপল্টন এলাকা ইতিমধ্যে বিএনপির নেতাকর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। সেই চিত্রগুলো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। সরকার গঠন করার পর বিএনপির আজ প্রথম সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি এখনো রয়েছে সেটি মূলত আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। সময়ের আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে শুরু করেছিলেন। বিভিন্ন ব্যানার, বিভিন্ন স্লোগান, দলীয় স্লোগান, একই সাথে ছোট মিছিল, বৃহৎ মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছিলেন, যা আমরা দেখছি যে এখনও নেতাকর্মীদের দ্বারা এই নয়াপল্টন এলাকা কানায় কানায় পরিপূর্ণ। তবে এর আগেও নয়াপল্টনে বিএনপি তাদের বৃহৎ সমাবেশ, মহাসমাবেশগুলো ডেকেছিলেন, সেখানে আমরা দেখেছি নেতাকর্মীদের যে উপস্থিতি ছিল। তবে সেই সমাবেশগুলোতে তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং বক্তব্য প্রদান করেছেন। তবে আজ তিনি সশরীরে কিছুক্ষণের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে যে সমাবেশস্থলটি রয়েছে আজকের, সেখানে এসে উপস্থিত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে বিএনপির এই সমাবেশে ইতিমধ্যে আপনারা দেখছেন চারপাশে বিএনপির নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির যে আজ সমাবেশটি রয়েছে সেই সমাবেশ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি, নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।